হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও তোমরা আহ, আহ, পুরোপুরি দেখবে এবং তোমাদের যে মনের ডাউট আছে সেগুলো কমেন্ট সেকশনে ক্লিয়ার করবে। আর আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড নিয়ে নয়, আগের দিন আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছি যদিও, সেই জন্য আজকে আমরা কথা বলবো এফডি নিয়ে। এফডি হচ্ছে, এফডির পুরো নাম হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট সাধারণত আমরা যে কোনো, প্রথম থেকে না বললে তোমরা বুঝতে পারবে না, প্রথম থেকে বলছি। এফডি হলো এমন একটা জিনিস যেখানে তুমি টাকা ইনভেস্টমেন্ট করতে পারো, সেটা আমরা অনেকেই জানি। মানে ইন্টারেস্টের কথা আমরা শুনেছি সাধারণত। এফডিটা অতটা অনেক লোক গ্রামের দিকে জানে না, শহরের দিকে সবাই মোটামুটি জানে। তো এফডিটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি কোনো রিস্ক ছাড়াই তোমার টাকা দিয়ে সেটা ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য, সেগুলো আমি নিয়ে আলোচনা করব কোথায় কিভাবে করলে বেশি পাওয়া যায়। তো মানে কোনো জায়গায় ইনভেস্ট করলে তোমরা টাকাটা, সেখান থেকে তুমি অ্যানুয়ালি মানে পার বছরে 6 থেকে 7% কিংবা 8% কোনো কোনো ব্যাংকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ 6 থেকে 7 এরকমই চলে, এই মুহূর্তের কথা বলছি আমি। পরে এগুলো আপ ডাউন হয়, এটা অনেক কিছুর ওপর ভিত্তি করে এই পার্সেন্টেজগুলো আপ ডাউন হয়। ব্যাংক হিসাবেও অনেক ভেরিয়েট, মানে ব্যাংকের ওপরেও অনেক ভেরিয়েন্ট করে এটা, যে কোন ব্যাংক কেমন দিচ্ছে, সব ব্যাংকের এফডি রেট সমান হয় না। তো বন্ধুরা, আজকে আহ, আমরা সাধারণত বেশিরভাগ সব যারা ইএফডি করি তারা বেশিরভাগ আমরা ব্যাংক থেকেই করি, যে কোনো যারা ব্যাংকে, যে ব্যাংকে যাদের সেভিং অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেই তারা করে। তো আজকে আমি কথা বলবো ব্যাংক ছাড়াও অন্যান্য জায়গায় তুমি যদি ইনভেস্টমেন্ট করো, এফডি অবশ্যই, মানে কোনো রিস্ক ছাড়াই। রিস্ক ছাড়া বলতে মানে ব্যাংকের যে এফডি করলে, আমি প্রথমেই বলে রাখি এটা, ব্যাংকে এফডি করলে তোমরা যদি 5 লাখ অবধি মানে ইন্টারেস্ট এবং টোটাল মানে যে ক্যাপিটালটা ইনভেস্ট করছো সেটা মিলে টোটাল 5 লাখ অবধি তোমাদের আরবিআই মানে এটা গ্যারান্টি নাই যে তোমার কোনো কিছু প্রবলেম হলে ব্যাংকে এটা ফিরে পাবে। কিন্তু যদি আমি এখন কথা বলতে যাচ্ছি দুটো এনবিএফসি নিয়ে, এনবিএফসি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল বলে একটা জিনিস আছে। তো দুটো ভালো ভালো কোম্পানি, এমন নয় যে যা যা তা কোম্পানি, কিন্তু এনবিএফসিতে কোনো আরবিআই তোমার এফডির কোনো গ্যারান্টি নেয় না যে তোমার টাকা কী হবে না হবে। কিন্তু তুমি ব্যাংকের চেয়ে 2% হলেও বেশি রিটার্ন পাবে। সেটা কিভাবে পাবে সেটাই আমি আজকে দেখাবো। তো আর কেনই বা তারা দিচ্ছে সেটাও জানবো, ব্যাংক কেন দিচ্ছে না। তো ব্যাংকের বিভিন্ন কাজের মানে এগুলো আলাদা থাকে, বিভিন্ন লোনের প্রক্রিয়াগুলো আলাদা থাকে, কিন্তু এনবিএফসি কোনো ব্যাংক নয়, এগুলো একটা কোম্পানি যারা লোন দেওয়া নেওয়া করে, বিভিন্ন কোম্পানির কর্পোরেট হ্যান এই ধরনের কাজগুলো করে। তো তাদের সাধারণত ইন্টারেস্ট রেট বেশি হয়, তাদের লোন পার্সেন্টেজও বেশি। তো এমনই দুটো কোম্পানি আছে, একটা খুব পুরনো কোম্পানি দুটোই, আর খুব বিশ্বাসযোগ্য কোম্পানি। একটা হলো বাজাজ ফিনসার্ভ বলে, আর একটা শ্রীরাম ফাইন্যান্স বলে। তো এই দুটোর নাম অনেকেই শুনেছো। তো এই দুটো আমার কোনোটাই স্পন্সরশিপ নাই এই ভিডিওটা তোমাদের যার থেকে ইচ্ছা হবে বা তোমার ইচ্ছা হবে না হবে সেটা পরের ব্যাপার, এটা জাস্ট এডুকেশন পারপাস, তুমি জেনে রাখতে পারো যে কিভাবে কাজ করে এটা। ইনভেস্টমেন্ট করার জন্য আমি বলতে পারবো, ইনভেস্টমেন্ট করার যদি ইচ্ছা হয় তোমার আগে ফাইন্যান্সিয়াল যে আছে অ্যাডভাইজার তার সাথে কথা বলবে, কিংবা যদি না থাকে নিজে থেকে আগে ভালো করে সব কিছু জানবে তারপরে করবে। তোমার ইনভেস্টমেন্ট করা বা না করার মধ্যে আমি কোনো মানে দায়িত্ব নেই, তোমার এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর। তো দেখে নেওয়া যাক এখন ব্যাংকে কত দেবে। আমি বললাম যেমন প্রথমে ব্যাংকে খুব জোর হলে 5 থেকে 6% কি 7% দেবে। তো এখন আমি দেখে নেবো শ্রীরাম ফাইন্যান্স আর বললাম বাজাজ ফিনসার্ভ। তো বাজাজ ফিনসার্ভটা পরে দেবো, আমাকে প্রথমে আমি দেখে নেবো শ্রীরাম ফাইন্যান্সের কারেন্ট রেট। আজকের ডেট অনুযায়ী আমি এখানে ওই স্ক্রিনশটও দিয়ে দেবো, ওয়েবসাইটে কত দেখাচ্ছে সেইটাই আমি তোমাদেরকে দেবো। প্রথমে দেখাবো বাজাজ, না প্রথমে দেখাবো আমি শ্রীরাম ফাইন্যান্সের ওয়েবসাইটটা আমি খুলে নিলাম মোবাইলে। এই মোবাইলটা ওয়েবসাইটটা করার পর আমি এখানে ইন্টারেস্ট রেট বলে একটা নিচে অপশান করে রেখেছে শ্রীরাম ফাইন্যান্স, সেখানে দেখাচ্ছে ইন্টারেস্ট রেট আপ টু 9.40% পার অ্যানাম। তো আমি যেটা বললাম ব্যাংকে এত দেয় না, ব্যাংকে সাধারণত দেয় খুব জোর হলে 5 থেকে 6% কি 7%, খুব জোর হলে, এর বেশি দেয় না। খুব মানে এটা ব্যাংকের উপরেও ডিপেন্ড করে, স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো হয়তো বেশি দিতে পারে, কিন্তু এই এনবিএফসিটা দেয় মানে এটা জেনারেল ক্যাটাগরি বলছি এর। এবং যদি কেউ সিনিয়র সিটিজেন হয়, তো সিনিয়র সিটিজেন সেক্ষেত্রে এই যে রেটটা পাবেই তো পাবে 9.40%, এটা তো পাবে, তার সাথে এক্সট্রা পাবে
যদি ছেলে হয় তাহলে সিনিয়র সিটিজেন ছেলে হয় তাহলে 0.50% এক্সট্রা পাবে। আর যদি সে মেয়ে হয় মানে কোনো বয়স্ক মহিলা আর কি, তো সেক্ষেত্রে 0.10% এক্সট্রা পাবে। মানে এই যে 9.40 পরে আবার এটা এক্সট্রা পাবে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই বেশি ব্যাংকের থেকে। আমি প্রথমে আবারও বলে দিচ্ছি যে এটা কোনো রিকমেন্ডেশন নয়, তোমাদের যদি ইচ্ছা হয় করবে, না হয় না করবে, তুমি নিজস্ব দায়িত্ব নিয়ে এগুলো করবে। তো এবার আমি দেখে নেবো বাজাজ ফিনসার্ভের এটা, এখানে আমি স্ক্রিনশটও দিয়ে দেবো শ্রীরাম ফাইন্যান্স, তোমরা ওটা দেখে নেবে। নেক্সট আমরা দেখে নেবো বাজাজ ফিনান্সের ডিপোজিট ফিজিবিলিটি রেট। তো বাজাজ ফিনান্স এখন বর্তমানে দিচ্ছে 8.85%। তো এটাও দেখতে পাচ্ছ ব্যাংকের তুলনায় অনেকটাই বেশি দিচ্ছে। অ্যানুয়াল রিটার্ন বলছে এটা, মানে 1 লাখ যদি তুমি দাও তো তুমি ফিক্সড রিটার্ন দেবে 8.85%। মানে 1 লাখ যদি দাও তাহলে তোমরা ওই 8,000-এরও বেশি, মানে 9,000-এর কম পাবে একটু, মানে 8,800 এরকম টাইপের কিছু টাকা পাবে। তো দেখি নিচে আর কোনো কিছু আছে কি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই।